উনি যে প্র্যাকটিক্যালি কোন একটা দলের নেত্রী শুধু ছিলেন না, দেশনেত্রী যে তিনি ছিলেন, ওনার এই ঐতিহাসিক জানাজা সেটা প্রমাণ করেছে। দল মত নির্বিশেষে লক্ষ কোটি মানুষ যেন স্রোতের মতো এই জানাজায় গিয়ে প্রমাণ করেছেন যে উনি শুধু বিএনপি নেত্রী নন, উনি দেশ নেত্রী, জাতীয় নেত্রী, এবং সারা পৃথিবীতে বাংলাদেশকে তিনি পরিচিত, সম্মানিত করে যাওয়ার মতো একজন অবিসংবাদিত নেত্রী তিনি ছিলেন। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এই জানাজা যেভাবে কভার করা হয়েছে, সেগুলো যারা আমরা একটু চোখ রাখার চেষ্টা করি, আমরা খুবই কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি। সেজন্য উনি দৈহিকভাবে আমাদের মাঝে না থাকলেও উনি আমাদের জন্য যা দিয়ে গেছেন, দুইটা কাজ তিনি করে গেছেন আমি বলবো। এমনি মানুষ ক্ষমতায় আসলে উন্নয়নের জন্য বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, উপবৃত্তি ইত্যাদি করতে পারে কমিটমেন্ট অনুযায়ী, কিন্তু দুইটা কাজ উনি করেছেন, তা দিয়ে বোঝা যায় যে উনি কত গণতন্ত্র মনা ছিলেন। একটা করেছেন 90-এর গণ অভ্যুত্থানের পরে, যখন 91-তে বিএনপি ক্ষমতায় গেল, সেই পার্লামেন্টে তিনি সংবিধানের 12তম সংশোধনী এনে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সিস্টেমে তিনি উত্তরণ করলেন।